রাশিয়ার মস্কোতে দ্বিতীয় রাতের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার ভোর থেকে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এমন খবর প্রকাশ করেছে বিবিসি। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানায়, মঙ্গলবার ভোরে ড্রোন হামলার কারণে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন সামাজিক মাধ্যমে দাবি করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো বিভিন্ন দিক থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছিল। তিনি জানান, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপর পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনের খার্কিভের মেয়র জানিয়েছেন, রুশ বাহিনী রাতারাতি খার্কিভ ও কিয়েভ অঞ্চলেও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া রাশিয়ার পেনজা ও ভোরোজেন শহরের গভর্নররাও ড্রোন হামলার শিকার হওয়ার খবর দিয়েছেন। রাশিয়ার সামরিক ব্লগাররা মস্কোর দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টের জানালা ভাঙার খবর দিয়েছেন, যদিও এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবারও ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক ড্রোন হামলার অভিযোগ করেছিল রাশিয়া। তখন তারা 26টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছেন, তাদের বাহিনী রোববার রাশিয়ার কুস্কো অঞ্চলের টিওটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ডো ইউনিটে সফলভাবে আঘাত হেনেছে। এপ্রিল মাসে রাশিয়া কুস্কো অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করলেও ইউক্রেন পাল্টা দাবি করেছে, তাদের সৈন্যরা এখনও সীমান্ত পেরিয়ে ওই অঞ্চলে কাজ করছে। কুস্কের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন, ইউক্রেনের হামলায় রাইলস শহরের একটি বৈদ্যুতিক সাব স্টেশনের 2টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্প্লিন্টারের আঘাতে 2জন কিশোর আহত হয়েছেন। রুশ সামরিক ব্লগাররাও ইউক্রেনীয় বাহিনীর গ্রামে প্রবেশের চেষ্টার খবরও দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে ইউক্রেন জানায়, কুস্কো অভিযানের 9 মাস পরেও তাদের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার কুস্কো অঞ্চলের ভূখণ্ডে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। অন্যদিকে ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ টিওটকিনো থেকে প্রায় 12 কিলোমিটার দূরে 2টি বসতি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ইউক্রেন গত বছর অগস্ট মাসে ইউক্রেনে আকস্মিক অভিযান চালিয়ে একটি বাফার জোন তৈরি করার চেষ্টা করেছিল এবং সুমি ও পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করার পাশাপাশি ভবিষ্যতে আলোচনার ক্ষেত্রে এটিকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।